নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ঘুষো মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তার জন্য নিয়েছি ঘুষো মাছ, চাল কুমড়ো এরকম করে সরু করে কেটে নিয়েছি, আলুগুলো সরু করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ঘুষো মাছগুলো। ঘুষো মাছগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে তাতে দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দেওয়ার পর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা। আদা রসুন ভালো করে মিশিয়ে মশলাটা ভেজে নেব। তারপর দিয়ে দেবো হলুদ। হলুদটা আমি জল দিয়ে গুলে দিয়েছি। এরপর মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো সামান্য জল। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে ভেজে নেব। নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কুচনো আলুগুলো। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না হতে দেবো। জল ছাড়লে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কুচনো চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনায় করে ঢেকে দেব আর বেশ খানিকক্ষণ রান্না হতে দেব। এরকম করে নাড়তে থাকবো। আর জল ছেড়ে গেলে এই জলের মধ্যেই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ঘুষো মাছগুলো। ঘুষো মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দেবো থেঁতো করে রাখা এলাচ। আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে এরকম করে চাল কুমড়োর ঘন্ট রান্না করবেন আর